দেখুন আমাদের এই ফোনগুলো কোনো না কোনো ইস্যুতে সে ফোন খারাপ হয়ে যেতে পারে বা ব্যাটারি চেঞ্জ করতে হতে পারে বা কোনো একটা কারণে আমরা অনেক সময় সার্ভিস সেন্টারে দিয়ে থাকি বা কারুর হাতে দিই রিপেয়ারিং করার জন্য বা কোনো একটা প্রবলেম সলভ করার জন্য। সেক্ষেত্রে তার কাছে একদিন রাখতে হতে পারে বা সে হয়তো বলল আপনি 1 ঘন্টা পরে আসুন, এরকম অনেক ক্ষেত্রেই ঘটে। কখনো কখনো আপনি যার কাছে দিলেন সে যদি ঠিক করতে না পারে অন্য কারুর দ্বারা ঠিক করে আপনাকে দিয়ে দেয়। এবার প্রশ্ন উঠে আসে, এবং অতীতেও এই ধরনের ঘটনা ঘটেছে ফোনের ডেটাকে কেন্দ্র করে, ছবি ভিডিও যেগুলো রয়েছে বা কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা মানে আমি বলতে চাইছি যে এরকম কিছু তথ্য যেগুলো কারুর হাতে গেলে একটা প্রবলেম ক্রিয়েট হয়। তো সেই প্রবলেম যাতে না ক্রিয়েট হয়, কোনো সমস্যা যাতে না হয়, তার জন্য ফোনে একটা সেটিং দেওয়া আছে, রিপেয়ারিং মোড কোথাও লেখা আছে, কোথাও বা এই জাতীয় কিছু সেটিং রয়েছে যেগুলো আপনি করে নিলে আপনার কোনো প্রবলেম হয় না। যেখানে আপনি রিপেয়ারিং করতে দেবেন তারা জানতেও পারবে না, দেখতেও পারবে না, আপনার পারমিশন ছাড়া কিচ্ছু হবে না। কাজে এগুলোকে অন করে রাখা অবশ্যই দরকার। কখনো না কখনো যদি দেন, বা এমনও হতে পারে আপনি রিপেয়ারিংয়ে দিচ্ছেন না, আপনার বন্ধুবান্ধব বা অন্য কেউ আপনার ফোনটা নিল, সেক্ষেত্রেও আপনি এই সেটিংটা করে দিতে পারেন। তো প্রথমে সেটিংয়ে যাবেন আপনি আপনার ফোনে, তারপরে স্ক্রল করে নিচের দিকে আসবেন, এখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন ডিভাইস আনলক রয়েছে। এই ডিভাইস আনলকের এখানে যখন ক্লিক করবেন, এখানে দেখুন ফিঙ্গারপ্রিন্ট অ্যান্ড ফেস লক, যেটা আপনি চান করে নিতে পারেন, কিংবা যাদের এই ফিঙ্গারপ্রিন্ট বা ফেস লক নেই সেক্ষেত্রে অবশ্যই আপনাদের প্যাটার্ন লক বা এই জাতীয় যে লকগুলো থাকে সেগুলো কিন্তু আপনার থাকবে, সেগুলো আগে করে নেবেন। আগে করে নেওয়ার পর আমরা চলে যাব মেন সেটিংয়ে। তো এবারে বলি, আপনার কোম্পানি একরকম হতে পারে, আরেকজনের কোম্পানির ফোন আরেক রকম হতে পারে। তো আমি পরপর দেখাবো। অর্থাৎ আপনার ফোন যদি স্যামসাং হয়, ভিভো, ওপো, রিয়েলমি, রেডমি বা ওয়ানপ্লাস বা অন্য কোনো কোম্পানির, আপনি সবটাই আমি পরপর দেখানোর চেষ্টা করব যাতে আপনার কোনো অসুবিধা না হয়। আপনি প্রথমে কি করবেন, সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে এসে আপনি পেয়ে যাবেন সিস্টেম আপডেট, এই যে সিস্টেম অ্যান্ড আপডেট। যদি আপনার না থাকে চিন্তার কোনো কারণের পরের আপনার জন্য আসছে। এবারে দেখুন এই ফোনটা হচ্ছে ওয়ানপ্লাস ফোন। তো এখানে দেখুন রিপেয়ারিং মোড বলে একটা অপশান রয়েছে। এখানে যখন যাবেন এখানে দেখুন এন্টার রিপেয়ারিং মোড বলে একটা অপশান রয়েছে। এখানে ক্লিক করার আগে একটুখানি এখানে পড়ে নিই। এখানে লেখা আছে, এখানে আমি মেন পয়েন্টগুলো বলছি। দেখুন ইনক্লুডিং ছবি, ভিডিও, কন্ট্যাক্টস, SMS, মেসেজ বা চ্যাট, এই জাতীয়গুলো হিডেন হয়ে যাবে। ঠিক আছে, তবে হিডেন তো হবেই, কিন্তু এই রিপেয়ারিং মোডে যাওয়ার আগে আপনাকে মনে রাখতে হবে যে আপনার যদি ইম্পর্টেন্ট কিছু থাকে তার ব্যাকআপ আপনি নিয়ে নিতে পারেন, এবং অবশ্যই চেষ্টা করবেন যে অ্যাটলিস্ট 10% যেন অ্যাভেলেবেল থাকে, যে স্পেস ফাঁকা জায়গা থাকে, এবং আপনি অবশ্যই দেখে নেবেন যে লক স্ক্রিন যে পাসওয়ার্ড সেটা আপনার ফোনে দেওয়া আছে কিনা, যেটা আমি প্রথমে আপনাকে দেখালাম। এবং যখন আপনি রিপেয়ারিং মোডে যাবেন তখন শুধুমাত্র ব্লুটুথ, ওয়াইফাই, মোবাইল ডেটা অ্যান্ড ফোন কল হবে, বাকি কিছু কিন্তু হবে না। ঠিক আছে, যদি আপনি তার বেশি কিছু চান ভবিষ্যতে যখন আপনি ফেরত নেবেন তখন এটা কিন্তু এক্সিট করে নিতে হবে, রিপেয়ারিং মোড থেকে আগে আসতে হবে। এখানে যখন এন্ট্রি কোড নেবেন তারপরে আপনার যে প্যাটার্ন সেটা দিয়ে দেবেন, বা যে লক করে রেখেছেন সেটা করে নেবেন। এবার রিপেয়ারিং মোড এখানে দেখুন এন্টার রিপেয়ারিং মোড রয়েছে, এখানে এন্টার দিলেই এটা কিন্তু চালু হয়ে যাবে। তো আমি এখানে যাচ্ছি না, কারণ আমার স্ক্রিন রেকর্ডটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এবারে দেখুন এখান থেকে আমরা অন্য কোম্পানির ফোনগুলোতে ফলো করি। তো আমি একটা অন্য কোম্পানির ফোন নিলাম। এবার ভিভো হতে পারে, ওপো হতে পারে, রিয়েলমি হতে পারে, এই জাতীয় ফোনগুলোর ক্ষেত্রে আপনি নিচে থেকে উপরে কিংবা উপর থেকে নিচে যখন একবার ক্লিক করবেন, টানবেন, এখানে দেখবেন একটা অপশান রয়েছে, এখানে মানুষের একটা ছবি মতো দেখতে পাবেন। তো এখানে যখন আপনি ক্লিক করবেন, এখানে দেখুন আমি তো অনেকগুলো করে রেখেছি, আপনার ক্ষেত্রে এখানে গেস্ট বলে শুধু হয়তো একটা অপশান রয়েছে, বা এগুলো থাকলেও কোনো ব্যাপার না। এখানে দেখুন গেস্ট বলে একটা অপশান রয়েছে। গেস্টের এখানে যখন আপনি ক্লিক করবেন, এখানে দেখুন সুইচ করার একটা অপশান রয়েছে। অর্থাৎ এখানে যখনই আপনি ক্লিক করবেন আপনার এখান থেকে চলে যাবে এবং গেস্ট অপশান চালু হয়ে যাবে। এবং গেস্ট অপশান চালু হয়ে গেলে সেই জায়গাতেই কিন্তু যখন আপনি রিপেয়ারিংয়ে পাঠালেন সেখানেই কিন্তু তারা ওই পার্টটা দেখতে পাবে, আপনার ছবি ভিডিও কিছু তারা দেখতে পাবে না। যখন আপনি গেস্ট মোড থেকে আবার নর্মালে আসবেন, ঠিক একই রকমভাবে উপর থেকে নিচে আসলে
আপনি দেখতে পাবেন এরকম একটা সিম্বল, এবং সেখানে ক্লিক করে এরকম অ্যাডমিন এইরকম জায়গায় আপনি যখন ক্লিক করবেন আবার ফিরে আসবেন, এবং সেক্ষেত্রে আপনি ফোন স্ক্রিনে যে লকটা করে রেখেছিলেন সেটা আগে দিতে হবে, তারপরে আপনি নর্মাল ইউজ করতে পারবেন। এবং সেই ক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি যে যদি কারো স্যামসাং থাকে সেক্ষেত্রে কি করতে হবে। স্যামসাং ফোনের ক্ষেত্রে আপনি ফোনের যে সেটিং আছে সেখানে যাবেন, গিয়ে এখানে স্ক্রল করে নিচের দিকে আসবেন, আসলে আপনি পেয়ে যাবেন ডিভাইস কেয়ার, এবং ডিভাইস কেয়ারের ভেতরে যখন আপনি প্রবেশ করবেন আপনি পেয়ে যাবেন মেনটেনেন্স মোড। এই মেনটেনেন্স মোডও কিন্তু ওই রিপেয়ারিং মোডের মতোই কাজ করবে, এবং অন্যান্য ফোনের ক্ষেত্রে মোটামুটি এই যে সেটিংগুলো আমি বললাম এর মধ্যে থেকে কোনো না কোনো থাকবে, কিন্তু একটু আলাদা নাম যদি থাকে সেক্ষেত্রে আপনি একটু নেটে সার্চ করে নেবেন বা ইউটিউবে ভিডিও দেখে নেবেন যে ওই পার্টিকুলার ফোনের ক্ষেত্রে বা ওই পার্টিকুলার মডেলের ক্ষেত্রে আপনি রিপেয়ারিং মোড বা এই যে মেনটেনেন্স মোড বা গেস্ট মোড কিভাবে অন করে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। সেই সাথে সাথে একটা কথা মনে রাখবেন, আমি এটা পার্সোনালি আপনাকে মানে যা সাজেস্ট করতে চাই সেটা হচ্ছে, দেখুন ফোন যখন অন্যের হাতে চলে যাচ্ছে, আজকের টেকনোলজিও অনেকটা উন্নত, তো হতে পারে যদি তাদের অত্যন্ত আপনার চেনা জানা থাকে বা তাদের একটু ইন্টারেস্ট অন্য মাত্রায় থাকে, সেক্ষেত্রে কিন্তু যেহেতু তারা রিপেয়ারিংয়ের কাজই করে অনেক সময় কিন্তু ক্র্যাক করে নিতে পারে। কাজে আমি আপনাকে সাজেস্ট করব আপনি এই ধরনের সেটিংগুলো করুন, ঠিক আছে, তারপরও এমন কিছু সেন্সিটিভ কন্টেন্ট বা এমন কিছু ছবি ভিডিও আপনার ফোনে রাখবেন না যেটাতে আপনার মারাত্মক অপমান, মারাত্মক সমস্যা বা আপনার সমাজে মুখ দেখাতে পারবেন না, এই জাতীয় কিছু রাখবেন না। মিনস আমি কি বলতে চাইলাম আপনি বুঝে নিয়েছেন। সবসময় অ্যাকচুয়ালি এগুলো ফোনে রাখাও ঠিক নয়, এই জাতীয় ছবি ভিডিও বা এই জাতীয় ডেটা তোলাও ঠিক নয়, এবং সেগুলোকে ফোনে রেখে দেওয়াও ঠিক নয়। হ্যাঁ, একটু নর্মালভাবে ভাবনা চিন্তা করুন, একটু স্বাধীনভাবে চিন্তা ভাবনা করলে বিষয়গুলো বুঝতে পারবেন। কখনো ফোন চুরি হয়ে যেতে পারে, হারিয়ে যেতে পারে, কিছু হতে পারে, তো সেক্ষেত্রেও আপনি প্রবলেমে পড়ে যেতে পারেন, বা আপনি যার সাথে এইগুলো করলেন সে যদি জেনে যায় বা খারাপ ছবি ভিডিও যদি আপনি গোপনে কিছু করে থাকেন সেটাও যখন ফ্ল্যাশ হয়ে যাবে, ফাঁস হয়ে যাবে, তো সম্পর্কেও কিন্তু একটা নষ্ট হয়ে যেতে পারে, তার প্রতি একটা খারাপ দৃষ্টান্ত তৈরি হতে পারে, বা একটা ফালতু ঝামেলায় আপনি জড়িয়ে যেতে পারেন। তো জাস্ট এগুলো আপনাকে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর মনে হলো এই জাতীয় ভিডিও আমি ইউটিউবে বা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের জানাই, তো সেই জন্যই হয়তো কিছু বাড়তি কথা বললাম, ক্ষমা করবেন তার জন্য, এবং বিষয়গুলো ভাবনা চিন্তা করবেন। যদি ভিডিও ভালো লাগে এটা অবশ্যই আপনার বন্ধু বান্ধবদেরও শেয়ার করতে পারেন। কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।